জামাত ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না? আমি কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে দেখি। এটা আমার আগের জেনারেশন বলতো। আমি বলবো আসুন আমরা ভিন্নভাবে চিন্তা করি। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন। তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন। জামাতকে অনেকে, আপনারা, আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন। 71-এ জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয়, এ কারণেই হয়তো তারা এটার বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব? আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে। দেশ এখন স্বাধীন, আমরা 30 বছর পেরিয়ে এসেছি। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে। আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগোই। রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি।